ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله وملائكته والكتاب والنبيين صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام قال النبي عليه الصلاة والسلام ما الإيمان قال أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله حرم الله علينا أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام كل بدعة ضلالة كل ضلالة في النار أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ويشرك بلاغ المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه أظلموا ما اصطفى فيه مجرى المزام يا خاطقات روحي من خاطر صالوتا والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى اللهم صل وسلم وبارك عليه الحمد لله والله بالدربار شكرني আমাদেরকে পবিত্র মহরম মাসের দ্বিতীয় জুমা মসজিদে আসা বসা নামাজ পড়ার সুযোগ প্রদান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সূরাতুল বাকারার 170 নম্বর আয়াত পড়তে আয়াত অংশ যেহেতু মহরম মাস বছরের প্রথম মাস ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের আলোচনা আল্লাহ পাক নিজে বক্তাদের কইরা বুঝায় দিয়েছে তোমরা যদি খাঁটি মাত্রা হইতে চাও কি কি গুণ থাকা লাগবে আর ইমানদার হওয়ার পরে তোমাদের আমল আখলাকের বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে পরহেজগারি আল্লাহ বিনু হিসেবে তোমাদেরকে গণ্য করবে তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাত বানায় রাখছে এই জন্য আল্লাহ নির্ভীক আছে আল্লাহ বলে এই কয়েকটা গুণ এই আয়াতটা বড় কিন্তু এই গুণগুলি একটা একটা বিষয় সংক্ষিপ্ত আর বলা যাবে না সব যতটুকু পারি বলবো কিন্তু সময় সংকীর্ণ মনোযোগটা শুনবেন কারণ সূরাতুল বাকারা এমন একটা সূরা সবচেয়ে বড় সূরা কোরআনে কারীমে 136 নম্বর আয়াতে আল্লাহ বলেন উত্তর দক্ষিণ যত পৃথিবীর যত দিক করে আছে এদিকে মুখ ফিরাইলে কি হয় না বিঘ্ন হয় না এটা একটা ঠুকটার ব্যাপার তারপরে যদি অর্জন করতে চাও 1 নাম্বার আল্লাহর হুকুম অবশ্যই অবশ্যই মানতে হবে লাইসা বিশ্বাস করতে হবে ঠিক না মান আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি বিশ্বাস করতে হবে ওয়াল কিতাব সমস্ত কিতাবগুলিকে বিশ্বাস করতে হবে নবীদেরকে বিশ্বাস করতে হবে এই ওয়াদা আল্লাহ কেন বললেন আগের নবীর উম্মতেরা নবীর কথার বাইরে অনেক কাজ মন্তরা করেছে যেমন মনে করেন নবী কোনদিন অন্যায় অপরাধের কথা বলে নাই আল্লাহর কথা বলেছেন পরকালের কথা বলেছেন প্রত্যেকটা নবীগণ তারা এমন করা
হয়েছে। যেমন আমাদের বেলা মহরম মাসে আসলে অনেক কিছু জোয়া করে কিনতে বানায় না, ঠিক না? ধরে না, এক নম্বর তাজিয়া তাজিয়া বানান, নিরামিষা, এমনকি অনেক কিছু মন করা করে, মন করা করে যে কোরআনে কারীমের মধ্যে নাই, হাদিস শরীফের মধ্যে নাই। আয় হাসান আয় হোসেন মাকদুম করেন যেগুলো ইসলামের মধ্যে নাই। আল্লাহ বলেন সূরাতুল বাকারা 177 নম্বর আয়াতে, যদি আল্লাহ বিরোধিতে চাও তাহলে কি করবে? এক নম্বর আল্লাহকে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আসলে নাই, আল্লাহ আসলে এই কথা আছে। যেমন আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 6 প্রকার বিশ্বাস, একটা বাদ দিলে যেরকম থাকে না, 6 প্রকার কথাগুলি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। এই নম্বর হলো নবীগণকে বিশ্বাস করবে, ফেরেশতাগণকে বিশ্বাস করবেন, নবীগণকে বিশ্বাস করবে, কিতাবসমূহ বিশ্বাস করবেন, নবী আমলে কিতাবের কথা, নবীদের কথা যদি অমুকটা বিশ্বাস করেছে, আমলে আর নাই, এই জন্য তারা ধ্বংস। ইহুদি এবং খ্রিস্টান ধ্বংস। আল্লাহ বলেন নবী আপনার উম্মতকে আপনি জানান দেন, আপনার উম্মতের যারা হবে একই ওয়াজ, আমি যা বলেছি আপনি তা করে তাদেরকে দেখাই দিচ্ছেন, এর ভিতরে কোনো কাজ যদি করে আমি আল্লাহ ছেড়ে দিব না, আমিও ছাড় দিই, কারণ আমি আল্লাহ যা হুকুম করেছি এর বাইরে কোনো কাজ আপনার ক্ষেত্রে করতে পারবে না। যদি করে তাদের মধ্যেই ধ্বংস। আসলে না এর পাশে কি করতে হবে? কতগুলো বলেছিলাম, রোজা রাখতে হবে। রোজা রেখে আপনি আল্লাহর রহমত লাভ করবেন। রোজা রাখলে কি হবে? প্রতিদিন এক বছরের কাফারা আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াকাফারা সালাতাল্লাতী ক্বাবলা, বিগত এক বছরের কাফারা, একটা রোজার দ্বারা, দুইটা রোজার দ্বারা আদায় হবে। তবে আসলে রোজা একটা নয়, দুইটা দ্বারা সুন্নাত। আল্লাহ নবী বলেন মদিনায় দুইটা জিজ্ঞেস করে তোমাদের অনুষ্ঠান কি? আমরা অনুষ্ঠান পালন করি। এই অনুষ্ঠান আমরা আসলে 10 তারিখে বিভিন্ন ভাবে আমরা অনুষ্ঠান পালন করি। আর একটা রোজাও ধরা যায়। যখন রমজান শরীফের রোজা অবতীর্ণ হইল, আশুরার রোজা নফল হয়ে গেল। আল্লাহ নবী বলেন ইহুদিরা একটা রোজা তাদের জন্য বড় ছিল, শুধুমাত্র আশুরার রোজাটা কি অসামান্য তোমরা রাখো, রোজা রাখবা যাতে কইরা ইহুদিদের সাথে না মিলে। ইহুদিরা তো একটা রোজা রাখবা, দুইটা বলতে না, এই একটাই। কিন্তু এই আশুরা রোজা বড় না, ওয়াজিব না, নফল। কেউ যদি রাখতে না পারে গুনাহ হবে না। আপনি বলতেও পারবেন না কেন রোজা রাখছেন। আমাদের একটা মুসুফি আছে, হুকুমদের আমাদের কুফর হবে গুনাহ, বাসর গুনাহ, রোজা কেন রাখা না? আশুরা রোজা বড় না, ওয়াজিব না, এটা সুন্নাত। শারীরিক অসুবিধা যদি থাকে, খাবার দাবার অসুবিধা থাকে, কোনো অসুবিধা থাকে, সুন্নাত পালন না করে গুনাহ হবে না। কিন্তু কাজ দিয়ে করতে হবে। এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করে ফজরের নামাজ পড়তে হবে, জোহরের নামাজ পড়তে হবে, আসরের নামাজ পড়তে হবে,
মাগরিবের নামাজ পড়তে হবে, আসরের নামাজ পড়তে হবে, বইলা আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আল্লাহ নিজের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন না? নামাজ পড়লাম না, হায় আযান হায় মুসলিম করলাম, আল্লাহ বলেন যে বিয়ার তাদেরকে সতর্ক করেন। আপনার উম্মতের বেলা কি এরকম করে যেটা ইসলামের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই, আপনার তরিকার মধ্যে নাই, কিন্তু আপনার উম্মত হওয়া সত্ত্বেও তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। এরপরে আল্লাহ বলেন মাইকাস সালাম, বিশ্বাস করেছো আল্লাহকে, নবীকে, কিতাবকে, ফেরেশতাকে, পরকালকে, আখিরাতকে বিশ্বাস করেছো। এরপরে আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করবেন, ওয়া ইতাইস যাকাত, যাকাত প্রদান করবেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম এবং মিসকিনকে তিনি খাওয়াবেন, ওয়াসাইলিনা বিল রিকাব, বিদ্রোহী দাস, তোমার অধীনস্থ মানুষ, তোমার ঘরের সম্মানের দিকে তাকায় থাকে, তোমার ঘরে এক নম্বর মহিলা, 2 নম্বর বিধবা। বিধবা আমাদের দেশে নাই, কিন্তু মহিলারা তো আছে, ছোট ছোট বাচ্চারা আছে, তাদেরকে তুমি সম্মান করবে। ওয়াসাইলিনা বিল রিকাব, এরপরে আল্লাহ বলেন ওয়াসসারাই ওয়াদ-দাররাই হিনাল বাস, এরপরে আল্লাহ বলেন দুঃখ এবং কষ্টের ভিতরে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, দুঃখ এবং কষ্টের মধ্যে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ওয়াসসাবিরিন, সবর ইখতিয়ার করতে পারো, আল্লাহ বলেন তুমি হইলা মুত্তাকি পরহেজগার। সুবহানাল্লাহ। তাই রোজা করে নামাজ ছাড়া মুত্তাকি হওয়া যায় না, রোজা ছাড়া মুত্তাকি হওয়া যায় না, জাকাত ছাড়া মুত্তাকি হওয়া যায় না, এতিমকে খাওয়া ছাড়া মুত্তাকি হওয়া যায় না, আপনার আল্লাহ পাওয়া যায় না, ভালো কথা ছাড়া আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন, হে নবী আপনার জানায়েন যে আপনার কি করণীয়, তারা যেন মরণ মাসে বেশি বেশি সরকার বলে, 1 নাম্বার এতিমকে খাওয়ায়, 2 নাম্বার মসজিদ মাদ্রাসায় শিক্ষা, জনকল্যাণ সমূহ কাজগুলি যেন পরকালের জন্য নেকির জন্য যেন বেশি বেশি বেলা করে। উলাইকা হুমুল মুত্তাকুন, তারা হবে আল্লাহ বিরুদ্ধ পরহেজগার। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, এই সমস্ত গুণ আমার মধ্যে আছে কিনা? যদি তাকে তাহলে আল্লাহ ওয়ালা, আল্লাহ বিরো, আর যদি এই সমস্ত গুণের মধ্যে একটা গুণ না থাকে, আপনি কোন সাহসে করেন আপনি আল্লাহ ওয়ালা, কোন সাহসে করেন মুসলমান, কোন সাহসে করেন ইমানদার, কোন সাহসে করেন আপনি আল্লাহ না বলে আপনি কেমনে করেন? এই জন্য এই মাসে বেশি বেশি করে ইবাদত করা, ইবাদত করা অল্প দিকে উলাইকা হুমুল মুত্তাকুন, এই সমস্ত গুণ সমূহ যার মধ্যে আছে সে আল্লাহ ওয়ালা, আল্লাহ বিরু। আল্লাহ ওয়ালা, আল্লাহ বিরু হইলে রাখি, আল্লাহ ওয়ালা, আল্লাহ বিরু হইলে আল্লাহ বলেন ওই আল্লাহ ওয়ালার জন্য আমি জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ বলে বিসমিল্লাহ কবুল করে যেন মৃত্যু পর্যন্ত স্ত্রীকে খাওয়াইতে হয়, স্বর্ণ দিতে হয়, গণমূল্য দিতে হয়, আরো কিছু ঠিক আছে না? যখন ঈমান আনলাম, বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন আমাকে যখন বিশ্বাস করলাম, পরকালকে বিশ্বাস করলাম, আমার হুকুম মৃত্যু তোমার হুকুমের সামনে একটা হুকুম যদি তোমার বাদ করে, তাহলে তুমি আল্লাহ হইবা না। যার কারণে
আল্লাহর কথা ইমান থাকবে না বাইরের লোকের জন্য আল্লাহ বলেন আমার বন্ধু তরিকা অনুযায়ী যদি তুমি যে বাজার করতে পারো তোমার জন্য জান্নাতের নিয়ামত কিভাবে একটা করতেছে উলাইকা হুমুল মুত্তাকুন তারা হলো আল্লাহ মানুষ যার ব্যক্তি উদারা আল্লাহ মানুষের মুখ দেখুনি আপনার কষ্ট আসে না আল্লাহ মানুষের মুখ দেখুনি আপনার দুনিয়ার কথা আসে না আল্লাহ মানুষের মুখ দেখুনি আপনার দুনিয়া জবাই করার কথা আসে না বরদানের কথা আসে এই জন্য পারি রোজা নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম টাকা দিলাম নিজেই শেষ না এই আয়াতের মধ্যে বলে জনকল্যাণমূলক কাজ তুমি করো এই যে মসজিদের কাম এই যে কবরস্থানের কাম এইটা আমার ঈদগার কাম যে কিছুদিন পরে এই যে মনে করেন ইয়াতে ধরেন টাইলস লাগানো হবে এটা কি কাম এটা আল্লাহর কথা নির্দেশন দিয়ে আয় এগুলো করতে হবে মুক্তায় জানাই বসে কেন মুক্তায় করতে হবে আর কি হবে না এটা হুকুম মুক্তা তু সে আল্লাহ এক সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ টাকা নাই পয়সা নাই কি করব আমি তো জনকল্যাণ লোকাল কি করতে পারবো না এ আল্লাহ রাসূল আমার ঘরের মধ্যে একটা কাপড় আর একটা কাপড় কইরা আমি নামাজ পড়ি নামাজ শেষে ওই কাপড়টা ধুইলা আমার স্ত্রীকে দেই দেওয়ার পরে আমার স্ত্রী নামাজ পড়ে এই সম্পর্ক ছাড়া দ্বিতীয় কোনো সম্পর্ক আমার নাই আমি কিভাবে জনকল্যাণমূলক কাজ করবো এই আয়াতের নাযিলটা করতে সাহাবী প্রশ্ন করলেন আল্লাহ রাসূল বলেন তোমার অন্য কোনো মামলা করতে হবে না তুমি আল্লাহর কাছে দোয়া করবা এই কাজটার সামনে আসছে জনকল্যাণমূলক কাজ এই কাজটা সমাধান করার জন্য তোমার কাছে আমি কি করি দোয়া করি চাই আল্লাহ দরবার শুনতে সুবহানাল্লাহ এই কথাও আপনার সত্য জারিয়া কুল্লু মা'রুফিন সত্য জারিয়া আর সত্য জারিয়া সমস্ত নেক ভালো কথাগুলিও সত্য জারিয়া কথাগুলো সত্য জারিয়া কথা বিচার হইছেন সুন্দর কথাটাও সত্য জারিয়া আমনে কথা আমল কথা সুতরাং এই জানতে হবে বুঝতে হবে মনের কানে দিলের কানে এরপরে আল্লাহ রাসূল আয়েশা বর্ণনা করেছেন আবুদরিকাল ঈমান আবুদরিকাল ঈমান সাহাবীদের জিজ্ঞেস করেন ঈমান কি জিনিস আল্লাহ নবী বলেন কালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হারামাল্লাহু আলাইহি নার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান হলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে সব বিশ্বাস করা অনুযায়ী আমল করা আল্লাহর নবীকে বিশ্বাস করা পরকালকে বিশ্বাস করা আমল করে মৃত্যু পর্যন্ত যদি যাওয়া আসা আল্লাহর নবী এই হাদিসের বর্ণনা করেন আল্লাহ আলাইহি না ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম সুবহানাল্লাহ হাদিসের তাই রে আল্লাহ কিন্তু হইলে জাহান্নামের আগুন আপনাকে গ্রাস করবে না গরম করব বেশি বেশি নেক আমল করা যায় এই নেক আমল মাস হলো কম অনেকে কয় তেজি আমার বলছে বলবি করে বলছি বাইরে সব করা এটা তেজি বিয়া শাদী করতে কোরআন দিত না মুসলমানি হন কথা নাউজুবিল্লাহ ধরে নাউজুবিল্লাহ মহরমের বছরের প্রথম মাস এই মাস আল্লাহর কাছে পছন্দ কারণ সাহাবায়ে কেরাম এই মাসকে বছরের প্রথম নির্ধারণ করেছেন সুতরাং এই মাসে আপনি একটা আমল করলে আল্লাহ পাক ও গুণে বাড়াইয়া আমল নামা দান করে সুবহানাল্লাহ মত করে কথা এই মাসে কারবালা সংঘটিত হয়েছে এটা শুনুন তো ওই সেদিক কেবল কারবালা চিন্তা করে আপনি কাম করতো না মুসলমানের ঝগড়া
এটা একটা প্রেক্ষাপটে হয়েছিল। এই জন্য ভালো বেড়াইতে কারো ভালো বাস করে না, কোন তার ইমান জায়গা কেউ বলতে পারে না। কারণ আল্লাহ নবী বলেন আমার সাহাবী কাল নজুম, আর সাহাবী কাল নজুম, আমার এক একটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র। আমাদের মধ্যে দেখা গেছে এক সাহাবীর আপনার কি করে গাড়িতে ইমাম হোসেনের আমাদের দেন আছে, আয় আমরা ভাই হোসেন করে তুমি ইসলামের বানাই তাদের জন্য দোয়া করে রোজা রাখেন। রোজার জন্য ইমাম হোসেন শহীদ হয়েছে, আমাদেরও বিরহ বেদনা আছে। সুতরাং ওনাদের জন্য আয় ভাইদের জন্য এবং প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করা যে এই মাসে তো কারবালা হয়েছিল, হ্যাঁ তাদের জন্য কি করলাম, রোজা রাখলাম, দান খয়রাত করে একদিন খাওয়া এবং বেশি বেশি করে দোয়া করে, এইটা হলো ইসলামের দাম। আই হাসান খাই দিয়েছেন এগুলি শেয়ার এই মুসলমানরা করে। সুতরাং স্বচ্ছ ইমান করে একেবারে যেতে হবে, মন করে ইমান করে একেবারে গেলে পার পাওয়া যাবে না। তাই অনেক অনেক কষ্ট, কারণ দুনিয়ার হায়াতটা এমন একটা হায়াত, আজকে বিষয় যদি কাউকে আমি লাশ পাবো না এটা কেউ বলতে পারে কি কিনা বলে এই জন্য তৈরি থাকে। আল্লাহ নবী বলেন ওয়া সাহাবীরা শুনো মৃত্যুর জন্য সবার 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 থাকবে। সাহাবীরা কোন কিভাবে ইয়া রাসূলুল্লাহ কিভাবে থাকবো, ও সকাল সন্ধ্যাকে বেশি রাস্তার পার করবে, পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর কাছে পানা চাইবে গুনাহ সময়ের জন্য। যদি আস্তাগফার বেশি বেশি করে পড়ো আর গুনাহ সময়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আর পুরো অবস্থা থেকে তুমি মৃত্যুবরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করেছে। এত সহজ না, মাওলার জন্য আছে, মাও নাই সব সমান আছে, এর জন্য আমার আল্লাহ ভালো আছে। এজন্য অন্তত বেশি করে আমল করা চাই, আর বেশি করে মসজিদ মাদ্রাসাতে দান করা চাই, একদিন মিসকিনকে খাওয়ানো চাই, ভিক্ষুককে ধমক না দেওয়া চাই, ছোট ছোট বাচ্চাদেরকে ধমক না দেওয়া চাই, তাদেরকে নিয়ে দোয়া করলে কবুল হয়, তাদেরকে নিয়ে নামাজ পড়লে কবুল হয়, তাদেরকে নিয়ে আপনারা যে কোনো কাজ করবেন তারা মাসুম, আল্লাহ পাক খুশি। আমরা ইবাদত কবুল হয় না দিকো ছোট ছোট বাচ্চাদের তো হয় না। খবরদার আপনি কোরআনের বিপক্ষে কাজ করলেন, হাদিসের বিপক্ষে কাজ করলেন, আপনার মন করে ইসলাম চলে না, আপনার কথা অনুযায়ী কোরআন চলে না, আপনার কথা অনুযায়ী হাদিস চলে না, আপনি হাদিস অনুযায়ী চলতে হবে, আপনি কোরআন অনুযায়ী চলতে হবে, তাহলে আপনি হবেন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা। না হয় তাহলে মুশরিকদের মতো আপনার আখলাক চরিত্র আপনার বিপদ হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। শুকর করে আমিন। আরো জোরে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।